বিরোধী দল দমনের প্রধান হাতিয়ার ছিল বিচার বিভাগ। র্যাবকে বিলুপ্ত করবার সিদ্ধান্ত নেওয়া দরকার। নানা ধরনের চ্যালেঞ্জ আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই উত্থাপিত হয়েছে। আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমি মনে করি আমাদের নানা প্রশ্নে আমাদের দ্বিমত আছে, আমাদের ইডিওলজিক্যাল পলিটিক্যাল ভিশনের ডিবেট আছে, কিন্তু বিচারের প্রশ্ন, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের প্রশ্ন, একটা সংবেদনশীল দায়িত্বশীল জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধানের প্রশ্নে ব্রডলি আমাদের মধ্যে চিন্তার ঐক্যটা আছে। এই ঐক্যটাকে চোখের মণির মতন ধরে রেখে বুকের পরম ধন মনে করে ঐক্যটাকে বজায় রেখে বাকিটা প্রশ্নে আমরা একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক জবাবদিহিমূলক দায়বদ্ধ রাষ্ট্র সরকার সংবিধান সর্বোপরি বিচার ব্যবস্থা। এখানে অ্যাটর্নি জেনারেল আছেন। গত 16 বছর আমি মিনিমাম মনে হয় 500 বক্তৃতা করেছি কেবল বিচার বিভাগ নিয়ে। বিচার বিভাগ ছিল বিরোধী দল দমনের প্রধান হাতিয়ার ছিল বিচার বিভাগ, নিম্ন আদালত থেকে আমার উচ্চ আদালত পর্যন্ত। সেই বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্টলি ভবিষ্যতে ফাংশন করবে কিনা, সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে যে তার পেশাগত জায়গা থেকে, কারণ বিচার বিভাগ তো শেষ আশ্রয়ের জায়গা, সেই জায়গাটা যদি নিশ্চিত করতে পারি, সত্যি সত্যি আমরা একটা সামনের দিকে অভ্যুত্থানের যে অর্জন, সে অর্জন কোনোভাবে যাতে বিসর্জনে পরিণত না হয়, আমি আশা করব সে ব্যাপারে আমরা এগিয়ে নেব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যারা এই বিজিএফআই একটা অর্গানাইজেশন হিসাবে এবং তাদের যে তৎপরতা, এটা তো একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। আমি ইতিমধ্যে বলেছিলাম যে আয়নাঘর নিয়ে বহু পরে র্যাব একটা স্বীকৃতি তারা দিয়েছেন, কিন্তু সমগ্র আয়নাঘর নিয়ে পরিষ্কার একটা শ্বেতপত্র দেশবাসীর সামনে এখন উত্থাপন করাটা এটা অত্যন্ত জরুরি। আয়নাঘরগুলোকে নাকি এখনো রেখে দেওয়া হয়েছে হয়তো সাক্ষী বা ভবিষ্যতের জন্য। সুতরাং এগুলো যুক্ত সামরিক বাহিনীকে, এটা আমাদের একটা গর্বের প্রতিষ্ঠান, আমাদের রাষ্ট্রের একটা সবচেয়ে অর্গানাইজড একটা প্রতিষ্ঠান। কোনো ধরনের এই ধরনের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য, বৈরী রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য সামরিক বাহিনী বা তাদের সংশ্লিষ্ট কোনো গোয়েন্দা সংস্থাকে কোনোভাবেই যুক্ত করা উচিত না। এ ব্যাপারে পরিষ্কার আমরা যে সংলাপের জায়গাটা করছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আগামী বাংলাদেশে চলার পথে এটা একটা অত্যন্ত মনে করি সিরিয়াস বিষয়, যে ব্যাপারে আমাদের একমত হওয়ার প্রশ্ন আছে। র্যাবকে বিলুপ্ত করার দাবি ইতিমধ্যে এসছে। আমি পরিষ্কার করে বলেছি র্যাবকে বিলুপ্ত করবার সিদ্ধান্ত নেওয়া দরকার। এ ধরনের কোনো এলিট ফোর্স যারা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানি বা দমন করবার জন্য ব্যবহার করা হচ্ছে, সেগুলো কিভাবে বিলুপ্ত করব, এগুলো বিবেচনার মধ্যে এটাকে নেওয়া। পুলিশের পোশাকের আমি মনে করি বিডিআর হত্যার জন্য যদি আমরা বিডিআরের ড্রেস কোড চেঞ্জ করতে পারি, পুলিশের পোশাকে মনে হয় এখনো আতঙ্ক ধরে পুলিশকে দেখলেই। তাদের ড্রেস কোড পরিবর্তনের কথাটা সরকার বিবেচনা করবেন কিনা, এটা নিশ্চয়ই আপনার বিবেচনা করবেন।